দেখো বন্ধুরা, আমি আবার এসে গেছি তোমাদের দীপা আন্টি। এ দেখো আজকে ভেটকি মাছ করছি। ভেটকি মাছ, ফুলকপি, আলু দিয়ে ঝোল করছি। ভেটকি মাছ আর এই যে ফুলকপি আলু সেদ্ধ করে, হালকা সেদ্ধ করে ফুলকপিটা ভেজে রেখেছি। আর এই যে ভেটকি মাছ ভাজছি। ভেটকি মাছের তরকারি হবে। এইটা তোমাদের কাকুর খুব ফেভারিট। কাকু দেখে আজকে ভালো ভেটকি মাছ দেখেই নিয়ে এসছে, বড় ভেটকি মাছ দেখে। নিশ্চয়ই তোমরাও এই জিনিস বানিয়ে খাও। আসলে একটু পারলে আন্টিকে সাবস্ক্রাইব করো। আন্টিকে একটু সাবস্ক্রাইব করো পারলে। আমি রান্না প্রচন্ড ভালোবাসি, এই জন্যে রাঁধতে খুব ভালোবাসি, এই জন্যে রান্না করি। জানি না তোমাদের কেমন লাগে, আশা করি ভালোই লাগবে। ভেটকি মাছ, পাকা ভেটকি মাছে এটা ভালো লাগে। এটা এমনি দেখবে, এমনি ছোট ভেটকি মাছে ভালো লাগে না। এই পাকা ভেটকি মাছ আজকে খুব ভালো ভেটকি মাছ দেখেছে, দেখে বাজারে নিয়ে এসেছে। তখন আমি ভাবলাম, যখন ভেটকি মাছটা করছি আমার বন্ধুদের একটু দেখাই যে দীপা আন্টি ভেটকি মাছ করছে, দেখো। মাছটা ভেজে রাখলাম, মাছটা এই যে ভেজে রাখলাম। এবার আমি একটু পেঁয়াজ ফোড়ন দেবো, এই তেলে একটু পেঁয়াজ ফোড়ন দেবো। দিয়ে আলুগুলো দিলাম, আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোর সাথে একটু কষা হোক। আলুগুলো হালকা সেদ্ধ করে রেখেছি, জানো তো, আলুগুলো হালকা সেদ্ধ করে রেখেছি। আলুগুলো সেদ্ধ করে রেখেছি। এবার আমি মশলা দেব। কি বাবা, কি দেরি করে। এই যে মশলা দিলাম। নুন দিয়ে দিলাম বন্ধুরা, একটু নুন দিলাম। হলুদ দিলাম, একটু কাশ্মীরি মির্চি দিলাম কালারের জন্য। আর একটু গরম মশলা দিলাম।
আর একটা জিনিস দেব, আমি দিই, আমি সব তরকারিতেই না ছোট্ট চামচের 1 চামচ একটু চিনি দিই, ওটা ছাড়া যেন আমার মনে হয় অসম্পূর্ণ। হ্যাঁ, ওটা ছাড়া মনে হয় অসম্পূর্ণ, 1 ফোঁটা দিই চিনি। দেখছো কেমন এই যে কষা হয়ে গেল, মশলাটা ভাজা ভাজা হয়ে গেল। এবার জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম। এবার এই মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যে মাছগুলো, এই ভাজা মাছগুলো আমি সব দিয়ে দিলাম। এই যে ভাজা মাছগুলো সব দিয়ে দিলাম। হলো, এই আমাদের তরকারি হলো। কাকু খুব ঝাল খেতে ভালোবাসি, লঙ্কা কম দিলে কাকুর পছন্দ হয় না, লঙ্কা কম দিলে কাকুর পছন্দ হয় না, মানে একটু ঝাল দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিই। ব্যাস, রাখছি বন্ধুরা। দেখো এবার ফুটবে, তাহলে আমার একটু ফুটে গেলেই হয়ে যাবে। বাই।